হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, জেই পিবিএন 2025 অ্যাসপিরেন্ট, জেই এমএসএন 2025 অ্যাসপিরেন্ট এবং সর্বশেষ জিএনএম 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্য রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং একটা সুখবর বলা চলে কিছু জনের উদ্দেশ্যে অবভিয়াসলি। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে তোমাদের এই সমস্ত এক্সামিনেশনের থ্রু যেসব নার্সিং ফিল্ডের অ্যাডমিশন হয়, অর্থাৎ বিএসসি নার্সিং, পোস্ট বেসিক নার্সিং, এমএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং, এএনএমটাকে কিন্তু বলছি না, শুধু জিএনএম এর কথা বলছি। তো এই সমস্ত নার্সিং কোর্সগুলোতে অ্যাডমিশন তোমরা প্রত্যেকেই জানো অলরেডি ডান হয়ে গিয়েছে। গত বোধহয় 15 তারিখ অবধি আমাদের চলেছিল কাউন্সেলিং মপ আপ রাউন্ড, যেটা লাস্টে ইনক্লুড করা হয়েছিল সেই মপ আপ রাউন্ড। তো মপ আপ রাউন্ড টোটালি কমপ্লিট এবং অ্যাডমিশন যার যার হওয়ার সমস্ত কিছু হয়ে গিয়েছে। কিন্তু এরপরেও দেখা গিয়েছে বেশ কিছু ক্যান্ডিডেট তোমরা আছো, তোমরা চাইছো কোনো প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে, তোমরা আইএনসির যে রুলস রেগুলেশন আছে সেগুলো তুমি ফুলফিল করেছো, যেমন বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ছিল একটা পার্সেন্টাইলের মার্কস পেতে, তো তোমার ওগুলো আছে, কিন্তু তুমি কাউন্সেলিং থেকে কোনো সিট পাওনি। তো এই সমস্ত ক্যান্ডিডেটরা চাইছিলে একটা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে কোনো কলেজে, কিন্তু তোমরা একটু ভয় পাচ্ছিলে যে নেবো কি নেবো না, বা অনেকে হয়তো কথা বলেছিলে বিভিন্ন কলেজে, কিন্তু কলেজ থেকে জানিয়েছিল যে গভর্নমেন্ট থেকে অর্ডার না দিলে আমরা ভর্তি নেবো না। আবার কোনো কলেজ হয়তো ভর্তি নিয়েও নিয়েছে, বাট কিছু কিছু কলেজ বা অনেক কলেজ, ম্যাক্সিমাম অফ দ্য প্রাইভেট কলেজই বলেছিল যে গভর্নমেন্ট থেকে অর্ডার না দিলে আমরা নেবো না। তো সেই সব স্টুডেন্টদের জন্য হচ্ছে সুখবরটা, যে তোমরা এরপর চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে কলেজে ভর্তি হতে চাইছো, ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো, সেই কলেজের সাথে যোগাযোগ করো। কারণ স্পট কাউন্সেলিং যেটাকে বলো আর কি তোমরা, তো সেই স্পট কাউন্সেলিং বা বলা চলে গভর্নমেন্ট থেকে অর্ডার চলে এসেছে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য। সর্বপ্রথম আমি তোমাদেরকে নোটিশটা দেখিয়ে দিই, গভর্নমেন্ট থেকে যে নোটিশটা দিয়েছে আমি স্ক্রিনেতে এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে নোটিশটা, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন থেকে ইস্যু করা হয়েছে, যেটা দেখতেই পাচ্ছ, ডেট হচ্ছে 17 তারিখ, অর্থাৎ আজকেই প্রকাশ করা হয়েছে। এখানে সমস্ত কিছু বলা আছে যে দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট আফটার কমপ্লিশন অফ কাউন্সেলিং বাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সাম অফ সিট still remain vacant in বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং অ্যান্ড জিএনএম নার্সিং, ঠিক আছে, ইন নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন, নার্সিং ইনস্টিটিউশন, মানে গভর্নমেন্টে কিন্তু কোনো সিট ফাঁকা নেই এবং গভর্নমেন্টে আর কোনোভাবেই ভর্তি হওয়াটা পসিবল নয় আমাদের 2025 মানে 25-26 একাডেমিক সিজনের জন্য। কিন্তু প্রাইভেট কলেজে এখনো তোমাদের একটা শেষ সুযোগ রয়েছে। তো এবার বলা আছে যে বিএসসি নার্সিং যারা করতে চাইছো তারা জেনপাসের র্যাঙ্ক কার্ডের থ্রুও হতে পারো, অথবা যদি নিটে মোটামুটি একটু ভালো বা নিট কোয়ালিফাইড হয়ে থেকে থাকো, তো সেক্ষেত্রে নিটের র্যাঙ্ক কার্ডের থ্রুও তুমি চাইলে বিএসসি নার্সিং এর অ্যাডমিশন নিতে পারবে নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে। এবং বেশ কিছু বলা আছে যে এলিজিবিলিটিও আইএনসির এলিজিবিলিটি ফুলফিল করতে হবে। তারপর পোস্ট বেসিক বা এমএসসি নার্সিং এর জন্য বলা আছে জেই এমএসএন দেওয়া থাকতে হবে অথবা জেই পিবিএন দেওয়া থাকতে হবে, মানে যে যা মানে নার্সিং ফিল্ডটা সেটা রেসপেক্টে যে এক্সাম হয় সেই সব এক্সামিনেশনের কোয়ালিফাইড হতে হবে এবং প্রপার র্যাঙ্ক কার্ড থাকতে হবে, এইসব বলা আছে। জিএনএম এরটাও তাই। তো এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট থেকে অর্ডারটা দেওয়া হয়েছে যে কলেজগুলো, মানে প্রাইভেট কলেজগুলো তারা চাইলে ভর্তি নিতে পারে তাদের ভ্যাকেন্ট সিটগুলো, এবং ক্যান্ডিডেটদের উদ্দেশ্যেও জানানো হয়েছে যে তোমরা চাইলে নিতে পারো, মানে কোনো প্রবলেম নেই। এটা অফিসিয়ালিভাবেই হচ্ছে, যে তোমরা পরে তোমাদের রেজিস্ট্রেশন আসবে না বা তোমাদের পরে কোনো ইস্যু হবে এমনটা নয়, কারণ গভর্নমেন্ট থেকেই অর্ডার দেওয়া হয়েছে। তো যারা ভর্তি হতে চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল, তুমি যে কলেজে ভর্তি হওয়ার জন্য এম নিয়ে রেখেছিলে যে প্রাইভেট কলেজে, অতি দ্রুত সেই কলেজের সাথে কন্ট্যাক্ট করো। যদি সেই কলেজের সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে তারা জানিয়ে দেবে যে হ্যাঁ ফাঁকা রয়েছে, এবং ওনারা বলে দেবে কত তারিখের মধ্যে বা কী কী ডকুমেন্টস লাগবে বা কী ব্যাপার স্যাপার সব বলে দেবে, সেই মতন কাজকর্ম করে ভর্তিটা হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে অনেকে বলতে পারো যে দাদা এক্ষেত্রে কি কোনো ডোনেশন অ্যামাউন্ট লাগবে, কারণ প্রাইভেট কলেজে এবং এটা ওয়ান টাইপ অফ ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছি। তো সেই প্রসঙ্গে দেখো, ডোনেশন ন্যাচারালি লাগার কথা নয়, কিন্তু এটা আমি জোর দিয়ে বলছি না যে ডোনেশন তোমাদের লাগবে না। অনেক কলেজ হয়তো এই জিনিসটাকে একটু মিসইউজ করতে পারে এবং তারা আলাদাভাবে কিছু ডোনেশন অ্যামাউন্ট তারা চার্জ করতে পারে এবং কালেক্ট করতে পারে। তো এটা কিছু করার নেই, কিন্তু মেন যে আমাদের কাউন্সেলিং ছিল সেগুলোর থ্রুতে যেমন ভর্তির জন্য কোনো ডোনেশন লাগতো না, কিন্তু এটাও এক প্রকার কাউন্সেলিংই বলা চলে, স্পট কাউন্সেলিং। বাট যেহেতু এটা কোনো কারোর আন্ডারে থাকছে না, এটা প্রত্যেকটা কলেজের উপর দায়িত্ব থাকে, তাই কোন কলেজ কি করছে তলায় তলায় সেটা তো আর অত নজরে আসে না। তো সেই জন্য কিছু কলেজ হয়তো ডোনেশন অ্যামাউন্ট চার্জ করতে পারে, বিশেষ করে যেগুলো রেপুটেটেড ইনস্টিটিউট তারা হয়তো চার্জ করতে পারে। বাট আমার মনে হয় ম্যাক্সিমাম অফ দ্য কলেজেস হয়তো বা ডোনেশন অ্যামাউন্ট চার্জ করবে না। বাট যাই হোক, কিছু করার নেই, যদি তোমাদের ইচ্ছা থেকে থাকে এই বছরেই অ্যাডমিশন হওয়ার আর নেক্সট ইয়ারের জন্য যেতে চাইছো না বা আর ড্রপ দিতে চাইছো না, তো সেক্ষেত্রে তোমরা অতি দ্রুত যোগাযোগ করে নাও যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে। এবার অনেকে যদি জিজ্ঞাসা করো যে দাদা কোন কোন কলেজে প্রাইভেট কলেজে সিট ফাঁকা আছে কিভাবে জানবো, এগুলো এইভাবে আর হয় না, ওগুলো সব পেরিয়ে গিয়েছে, ওগুলো
মেন কাউন্সেলিংয়ে হতো ওগুলো হয়ে গিয়েছে, এগুলোর আর কোনো খবরাখবর পাবে না। তোমার যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে সেই কলেজের সাথে যোগাযোগ করো, সেটা বেটার হয় ফিজিক্যালি গিয়ে যোগাযোগ করলে। আদারওয়াইজ যদি পসিবল না হয় সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করেও দেখতে পারো। আমার মনে হয় হয়তো রেসপন্স পেতে পারো বা নাও পেতে পারো, কিন্তু ফিজিক্যালি গেলে পেয়ে যাবে রেসপন্স এবং খবর পেয়ে যাবে, যদি সিট ফাঁকা থাকে ভর্তি হয়ে যাবে। আর অনেকের যারা একটু সমস্ত কিছু বিষয় নিয়ে সেন্সিটিভ বা খবরাখবর রাখো, তো তারা অনেকে হয়তো বলতে পারো যে কিন্তু দাদা আমাদের আইএনসি থেকে তো নোটিফিকেশনে বলা ছিল তো গত নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট দেওয়া ছিল যে নার্সিং অ্যাডমিশনের জন্য, তো এখন যদি আমরা ভর্তি হই তো এটা কি আইএনসির অ্যাপ্রুভ করবে বা আইএনসির থেকে কি মানে প্রপার সমস্ত কিছু আইএনসির মানে গাইডলাইন্সের আন্ডারে কি থাকবো? তো উত্তর হচ্ছে হ্যাঁ থাকবে, কারণ আইএনসির তরফ থেকেও একটা নোটিশ প্রকাশ করা হয়েছে যেটা এক্সক্লুসিভলি ফর ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য, এবং সেখানে বলে দিয়েছে, এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি, এই যে নোটিশটা এটা হচ্ছে আইএনসির থেকে প্রকাশ করা হয়েছে গত 12 তারিখে, এবং এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ অ্যাডমিশন ফর অল নার্সিং প্রোগ্রাম একাডেমিক ইয়ার 2025-26, এবং এখানে লেখাটা পড়লে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে বলা আছে। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট বলে সেইটুকুটাও বলা, এই যে দেখো প্রথমে ইন দিস রিগার্ড বেসড অন রিকোয়েস্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর এক্সটেনশন অফ অল প্রোগ্রাম, ঠিক আছে, মানে শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গলের জন্যই কিন্তু প্রযোজ্য, অন্য কোনো স্টেটের জন্য কিন্তু এই বিষয়টা বা এই এক্সটেনশনটা কার্যকর হবে না, বাট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কার্যকর হবে। কাজেই নির্দ্বিধায় তোমরা ভর্তি হতে পারো, তবে লাস্ট ডেট কিন্তু 31শে ডিসেম্বর অবধি কিন্তু দেওয়া হয়েছে, তো 31শে ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু ভর্তিটা হয়ে যাবে, এবং চেষ্টা করো, আমি অত দূর অবধি যেতে বলবোও না, আগামী 20-21 তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ যত ডিলে করবে তত হয়তো সিট আর নাও থাকতে পারে, যে কয়েকটা কলেজের সিট ফাঁকা আছে সেগুলো হয়তো আর নাও থাকতে পারে। তো অতি দ্রুত যোগাযোগ করো যাদের ইচ্ছুক, মানে যারা আর কি ইচ্ছুক রয়েছো ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য, বা নিতে চাইছো, ভর্তি হতে চাইছো, বা একদিন ধরে বিভিন্ন জায়গায় একে তাকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছিলে যে স্পট কাউন্সেলিং হবে কিনা, স্পট কাউন্সেলিং হবে কিনা, তো যেহেতু অপরচুনিটি এসেছে চাইলে ইউটিলাইজ করতে পারো। তো এটুকুই ছিল তোমাদের আপডেট, মানে প্রত্যেকটা নার্সিং ফিল্ডের স্টুডেন্টদের উদ্দেশ্যেই। তো যে যা নার্সিং কোর্সটা করতে চাইছো সেই রেসপেক্টিভ নার্সিং কোর্সের রিলেটেড যে কলেজগুলো, মানে নন গভর্নমেন্ট নয়, নন গভর্নমেন্টগুলো, প্রাইভেটগুলোতে খবর নাও, এবং সেখান থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবে, টাকা পয়সার বিষয়ও পেয়ে যাবে, সিট ফাঁকা আছে কিনা সেটাও জানতে পেরে যাবে, যদি ফাঁকা থাকে তবেই হতে পারবে, যেগুলোতে ফাঁকা নেই সেগুলো অবভিয়াসলি ভর্তি হতে পারবে না। তো বাস এগুলোই। আর নিটের র্যাঙ্ক কার্ডের থ্রুতেও বিএসসি নার্সিং, অন্যগুলো না, বিএসসি নার্সিংটা নিটের র্যাঙ্ক কার্ডের থ্রুতেও কিন্তু তোমরা চাইলে ভর্তি হতে পারবে। ওকে, তো এটুকুই ছিল আপডেট, আশা করছি আপডেটটা তোমাদের খুবই কাজে আসবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট এই ইনফরমেশনটা জানতে পারে, এবং তারাও এই লাস্ট অপরচুনিটিটা যাতে একদমই মিস না করে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে রাখবে, যাতে ভবিষ্যতে এরকম আরও আপডেট একদমই মিস না হয়। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ যদি এখনও থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।